রাধে 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 রাধে। গুড মর্নিং। আজকে আমরা বাড়িতে ভিডিও বানাচ্ছি। দেখো আমার বর এখন সোয়েটার পরে যাচ্ছে। দেখো আমার গেঞ্জি টেঞ্জি কিছু আছে আমরা কিচ্ছু নিয়ে আসিনি। আমি শুধু দুটো নাইটি এনেছি, আমার বরের দুটো জামা, ব্যাস। চলো আমার মেয়ে কি করছে সেটা দেখে। এই দেখো আমার শাশুড়ি গোলা দিচ্ছে। কেউ না, আমি ভিডিও বানাচ্ছি। দেখো আমার স্ত্রী কি করে। উনি বিড়ি খাচ্ছে, উনি দরজা দিয়ে আমার মায়ের নিয়ে বিড়ি খাচ্ছে। হ্যাঁ বসাই পরে বিড়ি খাচ্ছে। তাহলে তুমি বাইরের তো বিড়িটা খাই আসো। হ্যাঁ কি করছো মা? দাদা ফটো তুলতেছে মা। মা রাধে রাধে করো। রাধে 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 করো। রাধে 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 করো। রাধে 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 রাধে। মা তুমি কার কোলে উঠেছো? ঠাম্মির কোলে। ঝাঁটাটা দেখাও মা। তোমার ঝাঁটাটা কত বড় দেখাও। আমার শাশুড়ির থেকে শাশুড়ির ঝাঁটা বড়। দাদা দেখো কি অল্প ঝাঁটা হয়ে গেছে, আর কটা ঝাঁটা দিতে না একেবারে কম হয়ে গেছে। না বেশি দিলে আমার মা ঝাড় দিচ্ছে, দাদা যে ঝাড় দিচ্ছে মা পারে তোমার মা পারে শিখতে না কারণে আর কারণে। তো এটা হচ্ছে আমার শ্বশুর বাড়ি। তো দেখো আমার শাশুড়ি এখানে কত কিছু লাগিয়েছে, লঙ্কা গাছ, তারপরে ধুত্রা ফুলের গাছ, আর এইটা দেখো কত বড় ডাল দিয়েছে শ্বশুর। তো এখানে আছে লাউয়ের ডাল দেওয়া। 1 hour later. ওই যে মেয়ের জামা কাপড় নিয়ে সব বসে গেছি গোছাতে। এই যে যেগুলো পুরোনো জামা কাপড় ছিল, এই যে এগুলো এখন শোকেজে তুলে রাখবো। আর এই যে বরের জামা কাপড় মেয়ের আছে, এইগুলো সব গুছিয়ে রাখবো। যেগুলো পরাতে হবে এগুলো সব গুছিয়ে গুছিয়ে রাখছি। মেয়ে এখানে খেলা করছে, এসে তো কারোর কোলে যাচ্ছে না। কোলে যাচ্ছে মানে মা বাবা ছাড়া হচ্ছে না, চেনে না তো, অনেকদিন পরে আসলেও দেখেনি ওই জন্য। 2000 years later. আমরা এখন যাচ্ছি বাপের বাড়িতে। মনে হয় আজকে টিকাকরণ আছে 9 মাসের। এই দেখো আমাদের রাস্তা এগিয়ে দিতে যাচ্ছে মেজমা। এই যে আমার কটকটি বান্ধবী, বন্ধুরা আমার কটকটি বান্ধবী। अरे कहना क्या चाहते हो? চারটে ফুটো দিয়েছে। তোমাদের গিফট নিয়ে আসি জানো কি গিফট দেখো তোমাদের কি গিফট নিয়ে দিদি এখানে দিদি এই দাও হ্যাঁ তা কি বাদ পারবো না এই টাকা বল। হ্যালো হ্যালো গাইস, আমরা এখন যাচ্ছি। আমরা চলে আইছি এক জায়গায়। এই দেখো ঠান্ডা। বান্দর যারে কয় না, এখন একটা যুক্ত হয়েছে চাঁদে, বুঝছো? সেটা তো আর বান্দর কওয়া যায় না, বুঝছো? চৌবাচ্চা চৌবাচ্চা। আর আমাকে ভালো লাগছে নাকি একটু কইয়া দিও। ভালো লাগতেছে? আমারও ভালোই দেখা যাচ্ছে। তো বান্ধবীকে দেখতে পেলে ও নেমে গেছে, ওর একটু কাজ আছে। ওর গাড়িটা নিয়ে আমরা এখন বেরিয়েছি একটু ঘুরতে। তো দেখো সূর্যটা ভীষণ সুন্দর লাগছে। আমার বরকে একটু দাঁড়াতে বলছিলাম, একটা ফটো তুলবো। তো দাঁড়াতে দাঁড়াতে যে কোথায় এসে দাঁড়ালো, কি দারুণ লাগছে না সূর্যটা।
তো বিকালবেলায় ওয়েদারটা জাস্ট ওয়াও, দেখার মতন। তো তারপর চলো বাড়ি যাই। ঘুমায় রয়েছে রোলান্ডো, ঘুমায় রয়েছে। একটা গান করো না, হিন্দি গান করো তো একটা। হিন্দি গানে নাইছি না তোমার চলো তো বাংলা গান করো একটা। কিছু বলতে চাও? এই বাড়ি যাই তো কিছু বলো। ভ্লগ আসছে, ভ্লগ বলো। এটা হচ্ছে ভাবি ভাবি বাবাই, ও ফেবি বাবাই, তারপরে আছে লাল। এটা হচ্ছে আমাকে মানে অ্যাকচুয়ালি অরিজিনাল টিস্যু, এই যে এটা এরকম মুছো করতে যায়, তারপরে এরকম আধে বের করতে যায়, তারপরে মানে একটু ভিজে ভিজে থাকে, তারপরে হচ্ছে মানে না না আটটা দিতে হয়, বের করে আটটা দিতে হয়। শ্রী, গুরুর কাছে বসো, একটু ও মুখটা শ্রী। দাও, গুরু তোমাকে আদর করুক, একটু দেখি। শ্রী ডাকে দি, এখানে এই দেখো। হাতের স্টাইলটা কি সুন্দর। 1 hour later. তো আমাদের দুই বান্ধবীর দেখো এখন একই অবস্থা। আর তোমরা হয়তো দেখে বুঝতে পারছো না মাথা মুন্ডু কিছু, যে এরা কোথার থেকে কি ভিডিও করছে। কারণ আমরা নতুন প্লেয়ার, তো কি বলবো, সেরকমভাবে মানে প্রফেশনাল না, নতুন নতুন শিখছি সব কিছুই। তো যাই হোক, বলি এটা কোথায়, এটা হচ্ছে আমার বাপের বাড়ির মানে এলাকা। এই জায়গাটার নাম হচ্ছে দুর্গাপুর। এইখানে মহাসম্মিলন হয়, মানে সম্মিলন হয়। তো দেখো মতুয়া দল সব এসেছে, সবাই নাচ করছে এই গোল বলে। তো এই যে আর একটা দল হচ্ছে। তো যারা মতুয়া সম্বন্ধে জানো তারা তো জানো, যারা জানো না তাহলে বেশি কিছু বোঝাতে চাই না, আমি অত জানি না। তো যাই হোক, তোমরা দেখতে থাকো। আর এই যে গলা আলিঙ্গন করছে, এটা হচ্ছে আমার বান্ধবী ফাতেমা, আমাদের ফাতেমা। তো তারপর দেখো একটু খিচুড়ি প্রসাদ খেতে বসে পড়েছি। মানে আমি এটা দেখলে আর নিজেকে সামলাতে পারি না। তো ভিডিওটা আমি পরে দিচ্ছি, ভয়েসটাও পরে দিচ্ছি। তো এখনও জানতাম না যে এরপরে আমার জন্য কি অপেক্ষা করছে। কারণ রাতে বাড়ি গিয়ে ভীষণ শরীর খারাপ হয়েছিল এই খিচুড়িটা খেয়ে। মানে খিচুড়িটা খেয়ে না, আমি বাড়ি এসে উল্টোপাল্টা খাওয়া হয়ে গেছিলো, ওই জন্য মানে আমার ফুড পয়জন হয়ে গেছিলো, ভীষণ খারাপ অবস্থা। তো তোমাদের বললামই তো, খিচুড়ি দেখলে আমি সামলাতে পারি না নিজেকে। মানে আমি যে কত মজা করে গেছিলাম মেলাতে, মানে এই বছর মেলাই পাইনি, মানে এরকম একটা ভীষণ ভালো একটা জায়গায় গিয়ে আমার ভীষণ ভালো লাগছিল। কিন্তু আমি তখনও জানতাম না যে আমার কপালে কি নাচছে বাড়ি আসার পরে। তো বাড়ি আসার পরে মানে ভীষণ শরীর খারাপ হয়ে গেছিলো, আমাকে হসপিটাল পর্যন্ত যেতে হয়েছে। একদিন হসপিটালে থেকে এসেছি। তো দেখো বান্ধবীর সঙ্গে গেছি সেই 1 hour later. দেখো এটা হচ্ছে আমার বাপের বাড়ি, আমার বাড়ি নেই। তো যাই হোক, এটা হচ্ছে বারান্দা। দেখো বারান্দায় একটা দড়ি টানানো আছে। এখানে দেখো কি সুন্দর পাখিটা বসে আছে। তো বসে থাকার কারণ এটাই, ওর বাসা ভেঙে গেছে, আমাদের বাড়িতে গাছ ছিল। তো এখন ও আপাতত বাসা তৈরি হওয়া পর্যন্ত এখানে আছে। তো দেখা হচ্ছে নতুন ভিডিওতে। টাটা।